মধ্যে একটি বড় যুদ্ধ শুরু হয়ে গেছে। আর এর মাঝে দেখা যাচ্ছে যে ইসরায়েল একটি মানচিত্র প্রকাশ করেছে, যার ফলে গোটা বিশ্বের মধ্যে হইচই ফেলে দিয়েছে। এই মানচিত্রের মধ্যে এমন একটা ভুল করেছে যার ফলে ভারতীয়রাও রেগে গেছে আর ইসরায়েলকে তার জন্য ক্ষমা চাইতে হয়েছে। কিন্তু এই ভুলটা কি করেছে এবং এর পেছনে কি গল্প আর ভারত এখানে কি ভূমিকা পালন করছে, এই সব কিছু ডিসকাস করবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের বুঝে নেওয়া দরকার যে এই যুদ্ধের পটভূমিটা। ইসরায়েল এবং ইরান বহুদিন ধরেই একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করে আসছে। কিন্তু এই যুদ্ধের মূল কারণটা কি? এই যুদ্ধের মূল কারণ হচ্ছে ইরান একটি পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে, অর্থাৎ ইরান নিউক্লিয়ার বোম বানানোর চেষ্টা করছে। আর এখানে ইসরায়েল মনে করছে যে যদি ইরান এই বোম বানিয়ে ফেলে তাহলে সেটা শুধুমাত্র ইসরায়েল নয়, গোটা বিশ্বের জন্য একটা বড় বিপদ হতে চলেছে। পারমাণবিক বোম হচ্ছে এমন একটা অস্ত্র যেটা একটা শহরকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে। আর ইসরায়েল এটা কোনোভাবেই হতে দিতে চায় না, আর তার জন্যই তারা ইরানের পারমাণবিক সাইটের উপর হামলা করেছে। সম্প্রতি ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামে একটা বড় আক্রমণ চালিয়েছে, যেখানে ইসরায়েল 200টির বেশি ফাইটার জেট ব্যবহার করে ইরানের মধ্যে গিয়ে নিউক্লিয়ার সাইটগুলোকে ধ্বংস করে দিয়েছে। এবং এই হামলায় ইরানের শীর্ষ জেনারেল এবং ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানদের নিহত করে দিয়েছে। একবার কল্পনা করে দেখুন, 200টি ফাইটার জেট যদি একসঙ্গে আকাশ থেকে আক্রমণ করে তাহলে কি অবস্থা হতে পারে। মনে করা হচ্ছে যে এত বড় আক্রমণের ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি অনেক পিছিয়ে গেছে। এবার আসি সেই বিতর্ক মানচিত্রের কথায়। ইসরায়েলি ডিফেন্স ফোর্স একটা মানচিত্র প্রকাশ করেছে, যেখানে তারা দেখাতে চাইছে যে ইরানের মিসাইলগুলো কত দূর পর্যন্ত পৌঁছাতে পারে। এই মানচিত্রের মাধ্যমে ইসরায়েল বলছে যে ইরান শুধুমাত্র ইসরায়েলের জন্য হুমকি নয়, পুরো বিশ্বের জন্য একটা হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এই মানচিত্রে দেখানো হয়েছে যে ফতেহা 101 মিসাইল 300 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত আনতে পারে, জুলফিকার মিসাইল 500 কিলোমিটার পর্যন্ত আঘাত আনতে পারে, সাহাব 3 মিসাইল 1300 কিলোমিটার পর্যন্ত আঘাত আনতে পারে এবং গদ্র 101 2000 কিলোমিটারের বেশি যে কোনো লক্ষ্যবস্তুকে আঘাত আনতে পারে। এই মিসাইলগুলো মধ্যপ্রাচ্যের দেশগুলো যেমন ইরাক, সিরিয়া, সৌদি আরব, তুরস্ক, এমনকি ভারত, পাকিস্তান, আফগানিস্তান পর্যন্ত পৌঁছে যেতে পারে। এমনকি ইউরোপের গ্রিস, বুলগেরিয়া এবং আফ্রিকার মতো কিছু দেশের মধ্যেও এই মিসাইল পৌঁছে যেতে পারে। ইসরায়েলের উদ্দেশ্য ছিল যে গোটা বিশ্বকে সতর্ক করা। তারা বলছে যে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলে তাহলে পারমাণবিক মিসাইল দিয়ে যে কোনো দেশের উপর হামলা করতে পারে। আর তার জন্য ইসরায়েল এই মানচিত্রের মাধ্যমে ইউরোপ এবং অন্যান্য দেশের সমর্থন পেতে চায়। কিন্তু এই মানচিত্রের মধ্যে একটা বড় ভুল হয়ে গেছে। ইসরায়েল ভুল করে জম্মু কাশ্মীর এবং লাদাখকে পাকিস্তানের অংশ হিসেবে দেখিয়ে দিয়েছে। এমনকি অক্সয় চীন অঞ্চলকেও পাকিস্তানের মানচিত্রে দেখানো হয়েছে। বন্ধুরা, আমরা সবাই জানি যে জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। আর এই জম্মু কাশ্মীর হচ্ছে আমাদের ভারতীয়দের জন্য খুবই সংবেদনশীল বিষয়। যখন কেউ ভারতের মানচিত্রকে ভুল দেখায় তখন ভারতীয়রা এমনই রেগে যায়। আর এবারেও তাই হয়েছে। ভারতীয়রা সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে এক্স হ্যান্ডেলে কিছুক্ষণের মধ্যে ইসরায়েলের এই ভুলকে ধরে ফেলেছে। আর হাজার হাজার মানুষ টুইট করছে যে এটা ভারতের সার্বভৌমত্বের অপমান। যারা ইসরায়েলকে সমর্থন করে তারাও বলছে যে এটা হতাশাজনক আর ইসরায়েলের এমন ভুল করা কখনোই উচিত নয়। একজন লিখেছে যে এখনো পর্যন্ত বুঝলাম না যে কেন ভারত নিরপেক্ষ থাকে। এখানে আপনার কি মনে হয়, এই ভুল কি ইসরায়েল ইচ্ছাকৃত করেছে না এটা জেনে বুঝে করেছে? আপনার মতামত কমেন্টে লিখে জানান। ইসরায়েল খুব তাড়াতাড়ি তাদের ভুল বুঝতে পেরেছে এবং ইসরায়েল সোশ্যাল মিডিয়ায় এর জন্য ক্ষমা চাইছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে ইসরায়েল এত তাড়াতাড়ি কেন ক্ষমা চাইলো? এর প্রধান কারণ হচ্ছে ভারত এবং ইসরায়েলের সম্পর্ক খুবই শক্তিশালী। ভারত ইসরায়েলের কাছ থেকে ব্যারাক 8 মিসাইল সিস্টেম, স্পাইক মিসাইলের মতো অস্ত্র কিনেছে। 2024 সালে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা বাণিজ্য ছিল প্রায় $200 কোটি। আর তার জন্যই এই ভুল ইসরায়েলের জন্য একটা বড় সমস্যার সৃষ্টি করতে পারত। এই ঘটনা আমাদের ভারতের কূটনৈতিক নীতির কথা মনে পড়ে দেয়। কারণ হচ্ছে ভারত, ইসরায়েল এবং ইরান দুই দেশের সঙ্গেই ভালো সম্পর্ক রাখে। ইসরায়েলের সঙ্গে আমাদের প্রতিরক্ষা সহযোগিতা আছে এবং ইরানের সঙ্গে আমাদের চাবাহার বন্দর প্রকল্প আছে। এখন প্রশ্ন হচ্ছে যে চাবাহার বন্দরটা কি? এটা হচ্ছে ভারতের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প। এই বন্দর দিয়ে ভারত পাকিস্তানকে এড়িয়ে এশিয়া এবং রাশিয়ার সঙ্গে বাণিজ্য করতে পারবে। 2023 সালে ভারত এই বন্দরের মধ্যে $120 মিলিয়ন বিনিয়োগ করেছে। আর তার জন্য ইসরায়েল ইরানের যুদ্ধে ভারত বলছে যে আমরা খুবই উদ্বিগ্ন এবং এখানে ভারত বলেছে আমরা পরিস্থিতিকে দেখছি এবং আমরা দুই দেশের সঙ্গেই কাজ করতে প্রস্তুত। এরকম ধরনের নিরপেক্ষতা ভারতের কৌশলের একটা বড় অংশ। কিন্তু ইসরায়েল সোশ্যাল মিডিয়ার মধ্যে যেমনভাবে তথ্যযুদ্ধ চালাচ্ছে সেখান থেকে ভারতের অনেক কিছু শেখার আছে। কারণ হচ্ছে ইসরায়েল শুধুমাত্র সামরিক যুদ্ধ নয়, তারা ইনফরমেশন ওয়ারফেয়ারেও দারুণ কাজ করছে। তারা অ্যানিমেশন, ভিডিও এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে গোটা বিশ্বের সামনে তাদের বক্তব্যকে তুলে ধরছে। যদি আমরা একটা উদাহরণ দেখি, এখানে ইসরায়েল ইরানের একজন কমান্ডার হাসান সালিমের একটা পুরোনো ভাষণকে দেখিয়েছে। এই ভাষণটা প্রথমে আপনারা ভালোভাবে শুনুন। ما برای شکست دادن قدرت‌های جهانی برنامه داریم. ما برای شکستن آمریکا متحدان آنها برنامه‌ریزی می‌کنیم. نیروی زمینی ما باید زمین را از لو এখানে ইসরায়েল ভিডিওটাকে এমনভাবে তুলে ধরেছে কারণ এই ভিডিওতে ইরানের একজন কমান্ডার হাসান সালিম বলছে যে আমরা ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের ধ্বংস করে দেব। আর তার জন্য ইসরায়েল গোটা বিশ্বের সামনে এই ভিডিও দিয়ে বলছে যে ইরান গোটা বিশ্বের জন্য একটা হুমকি। এটা হচ্ছে ইসরায়েলের তথ্যযুদ্ধের একটা দুর্দান্ত উদাহরণ। ভারতও কিন্তু ইসরায়েলের কাছ থেকে এটা শিখতে পারে।
যেমন পাকিস্তানের সন্ত্রাসবাদ কার্যকলাপ এবং তাদের মৌলবাদী বক্তৃত্বগুলোকে আমরা গোটা বিশ্বের সামনে তুলে ধরতে পারি। অপারেশন সিন্দুরের সময় আমরা কিন্তু এটা করতে পারতাম, কিন্তু আমরা প্রায় এই তথ্যযুদ্ধে সবসময় পিছনে পড়ে থাকি। জম্মু কাশ্মীর শুধুমাত্র একটা জায়গা নয়, এটা আমাদের ভারতের গর্ব। 2019 সালে ভারত সরকার আর্টিকেল 370 বাতিল করে জম্মু কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল করেছে। এটা ভারতের অবিচ্ছেদ্য অংশ। ভারত সরকার একটা আইন পাস করেছে যার নাম হচ্ছে জিও স্পেটিয়াল ইনফরমেশন রেগুলেশন বিল। এই আইনে বলে যে ভারতের মানচিত্র যদি কেউ ভুল করে দেখায় তাহলে সেটা বেআইনি, আর তার জন্য ইসরায়েলের ভুল ভারতের জন্য একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই যুদ্ধের সময় ইসরায়েলের একটি বড় শক্তি হচ্ছে তাদের রাজনৈতিক ঐক্য। এর প্রধান কারণ হচ্ছে ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, যে ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কট্টর বিরোধী। সে বলছে যে ইসরায়েলের এই অপারেশন রাইজিং লায়নের পিছনে আমরা সবাই একসঙ্গে লড়বো, লেফটিস্ট বা রাইটিস্ট যে হোক না কেন, আমরা সকলেই দেশকে সমর্থন করছি। এটা হচ্ছে ভারতের জন্য একটা বড় শিক্ষা। আমাদের দেশে প্রায়ই রাজনৈতিক দলগুলো দেশের নিরাপত্তার বিষয়ে ঝগড়া করে, কিন্তু ইসরায়েল এখানে দেখিয়ে দিয়েছে যখন দেশের প্রশ্ন আসে তখন সবাই মিলে এক হয়ে যায়। যদিও আমরা রিসেন্ট ভারত পাকিস্তান যুদ্ধে অপারেশন সিন্দুরের সময় দেখেছি যে ভারতের প্রত্যেকটি রাজনীতি দল একসঙ্গে ভারতকে সমর্থন করেছে, আর এটা মনে করি যে ভারতের একটি বড় শিক্ষা এবং ভারতের একটি বড় উন্নতি হয়েছে। বন্ধুরা, এই ইসরায়েল ইরান যুদ্ধ এবং ভুল মানচিত্রের ঘটনা আমাদেরকে দেখায় যে আন্তর্জাতিক রাজনীতি কতটা জটিল, আর তার জন্য ইসরায়েলের তথ্যযুদ্ধ এবং রাজনৈতিক ঐক্য আমাদের ভারতীয়দের জন্য শিক্ষণীয়। এখানে আপনার কি মনে হয় এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে এবং এই যুদ্ধের মধ্যে ভারতের ভূমিকা কী হওয়া উচিত? কমেন্টে অবশ্যই লিখে জানান।